অফুরন্ত সম্ভাবনার দেশ আমাদের এই বাংলাদেশ। দেশের মানুষের খাদ্য চাহিদা পূরণ করার লক্ষ্যে অক্লান্ত পরিশ্রম করে আমাদের কৃষক কিষানি ও খামারিরা, যারা সারা বছর রোদে পুড়িয়ে মাটির বুক ছিঁড়ে ফসল ফলায় আপন মমতায়, যাদের শরীরের মাটির গন্ধ পাওয়া যায়। সেই সব কৃষক কিষানি ও খামারিদের সফলতার গল্প তুলে ধরতে গ্রামগঞ্জে ছুটে চলি আমি, কামাল আহমেদ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আপনি খামারের মালিক? হ্যাঁ। একটু আসুন কথা বলি। কি নাম আপনার? বল। আপনার খামারের বয়স কত আপনার? 20 বছর হলো করেন? হ্যাঁ। আরে খামারের বয়স কত? খামারের বয়স সেটা 2 মাস। 2 মাস তাহলে খামারটা দেখি চলেন। আচ্ছা। আপনি খামারের বয়স কত এটার? 1 মাস। 1 মাস হলো শুরু করছেন এটা? এর আগে কি আর কোথায় ছিল খামারটা? ভিতরে। ও, এটাকে শেড করছিলেন না? না, ন্যাচারাল ভাবে পালতেন এমনি ইয়ে করে। আর তাছাড়া আপনি এই খামারের ব্যবসা বয়স কত আপনার? 15-20 বছর হবে। 15-20 বছর আগে? এই 15-20 বছর আগে আপনি কি করতেন? ক্ষেত কৃষি। এলাম ইন্ডিয়ান গরু। ইন্ডিয়ান গরু? ইন্ডিয়ান গরু পালা দিলেন কেন? ইন্ডিয়ান গরু আমাদের থেকে অন্য গরু তো জাত পোষে না। তো কেন পোষে না? আপনি এদিকে অন্য গরু জাত পোষে না কেন? পোষে না, এটা তো আপনার এলাকায় যেগুলো সব কি এই গরু পোষে? হ্যাঁ, এই গরু পোষে। তাতে কি এই গরু কি লাভবান বেশি হওয়া যায়? গরু পোষে তো লাভবান হওয়া যায় তো, কিন্তু অন্যান্য গরু পোষে লাভবান হওয়া যায় না। যেমন আপনার ফিজিয়াম আছে, অস্ট্রেলিয়া আছে। না, আমার অঞ্চলে এলো গরু কিনাও পুষি না তো, মোটা তাজা করে না। না। আচ্ছা, এই গরুগুলো আপনি কদিন কেনা আছে? কদিন আগে? এলো গরু কেনা আছে বললাম না, 3 মাস আগে কেনা হয়েছে। 3 মাস আগে কিনছেন? এটা কয় মাস পালন করবেন আপনি? 3 মাস 4 মাস এভাবে পালন হয়। পালন করে বিক্রি করে দিবেন? হ্যাঁ। করে আবার কিনবেন? আবার কিনবো, আবার 3 মাস 4 মাস পর আবার। মানে জাস্ট আপনার খামারের সিস্টেম এরকম? হ্যাঁ। যে আপনারা বাজার থেকে কিনবেন, সেগুলো খাওয়া দাওয়া ভালো ভালো করে নিয়ে সেগুলো মার্কেট বিক্রি করে দিবেন। হ্যাঁ। তাতে এক একটা গরু কত টাকা কেনা আছে? আপনি এটা ধরেন, এটা কত টাকা কেনা আছে? এগুলো কেনা আছে 2,35,000। 2,35,000 পিস? জোড়া। জোড়া? ও, জোড়া ছাড়া কিনতে পাবেন এটা? না, একটা পছন্দ জোড়া ধরে কিনা হয়, একটাও কিনা যায়। তার মানে এই জোড়া কিনছেন কত দিয়ে কিনছেন আপনি? 35। 2,35,000। এ কয় মাস পালবেন এটা আপনার? এগুলো 1 মাস কি 1.5 মাস থাকবে। 1 মাস 1.5 মাস পালবেন? 1 মাস 1.5 মাসে খরচ কত হবে এই জোড়া গরুতে? 1 মাসে খরচ হবে 10,000। তারা 2 মাস থাকলে 20,000। 20,000। 3 মাস 3 মাস থাকলে 30,000। তার মানে কিনলেন লোক 2,35,000 টাকা দিয়ে। আপনি সাথে যোগ দেন 5 মাসে 10,000 হলে, তাহলে 3 মাসে দিলাম 30,000, তাহলে 2,65,000 করলো আপনি। এই 3 মাস পরে এই জোড়া কত কি করতে পারবেন? বাজার যদি ভালো হয় তাহলে বেশি হবে, আর বাজার কমে গেলে কম হবে। তাতে কেমন হবে? যদি ভালো হয়, বাজার ভালো হলে 300 হবে, 3 লাখ হবে। তার মানে খরচ কিন্তু 65 পড়ে গেল আপনি। তাহলে লাভ হলো কত? লাভ 30-35,000 যা হলো। 30-35,000 টাকা লাভ হলো। এর উপর দিয়ে চলবে আপনি এই খামার? চলে, পরিচালনা করা চলবে? এক জোড়া গরু তার খালি 30,000, বেশিও লাভ হয়। তামান গরু তার একই সমান লাভ হবে না, কম বেশি হবে। কম বেশি হবে। তারপরে এই গরুগুলো আপনার এলাকায় বেশি চলে? হ্যাঁ, যার জন্য আপনি এই গরুগুলো প্রতিপালন করেন। আপনার শেডটা করতে কত টাকা লাগছে আপনার? 8 লাখ টাকা খরচ হয়েছে। পুরো ঘর মোট দিয়ে 8 লাখ টাকা লাগছে। তাছাড়া আগে যারা শেড ছাড়া ছিলেন আর এখন যে শেড করে আসছেন, এটা হাঁটিয়ে আসেন, তাতে এর মধ্যে পার্থক্য কি বলুন দেখি? ঝামেলা কম হয়। ঝামেলা বেশি ছিল, গরু ঢাকিত করে খেলেন লাগতো, বাইরে করে লাগতো। আচ্ছা। ঝাঁকাত করে খেলেন লাগতো। এখন আর এই ঝামেলাগুলো না, না? ওই ঝামেলা নাই। তাতে কি আপনার অসুখ বিসুখ দিক থেকে বা খাবারের দিক দিয়ে কোনটা সুবিধা মনে করেন? সুবিধা এটাই, খামারে সেট করে সুবিধা। আচ্ছা, যারা ওই যে গাভী করে আর আপনাদের মোটা তাজা করছেন, মানে দুধ যারা পারে, ওরা লাভ বেশি না আপনার লাভ বেশি? যারা দুধ পারে তার হচ্ছে সোনালী লাভ বেশি, কি কম হবে? আমরা তো দুধ পারি না, দুধের গরু পারি না, আমরা কিভাবে লাভ? এই যাবত দুধের গরু পালেন না? কাজই খালি এই মোটা তাজা করেন? খালি মোটা তাজা করেন। মানে আমার শুরু থেকে আপনি এই গরু পালেন, অন্য কোনো গরু পালেন না? না, বলদ গরু সব। তাতে কি আপনি যে অনেক বছর হলে করতেছেন ইয়েটা, তাতে কি আপনি 2-1 যাতে লস খাইছেন? লসও হয় গরু। কেমন লস হয়? অসুখ বিসুখ হলে মারা না গেলে তো লস খান নাই? গত বছরে একটা গরু মারা গেছে। কি মারা গেছে? অসুখ হয়। কি অসুখ ছিল? জ্বর, সর্দি, পাতলা পায়খানা। এই জ্বর, সর্দি, পাতলা পায়খানা মারা গেল? বুঝতে পারিনি। এমনি মানা না যাওয়াতে যদি এই যে গরুগুলো আপনি পালেন, হাটা নিয়ে বেছেন, 3 মাস পালন প্রতিপালন করে বেছেন, তাতে কোনো লস খাইছেন? কোনো না, পয়সা লস খাওয়া যায়নি।
পুষে কোনো লস হয় না, লাভ হবেই, লাভ হয়। কমার বেশি। 20,000 তো 10,000, কোনো লস হয় না। এখান থেকে হাট থেকে কেনেন? আর কোথেকে? সিডি, সাতড়া। সাতরা কোন দিকে এটা? এই নামাজপুরের সাথে। আর হলো সিটি হাট, হ্যাঁ। আর হলো আপনাদের এই চৌবাড়ির হাটটা। আচ্ছা, হাট থেকে কিনে গিয়ে সরাসরি গরুগুলোকে আপনি খামারে নিয়ে আসেন, না কোনো ট্রিটমেন্ট দিয়ে নিয়ে আসেন? কোনো ট্রিটমেন্ট দেওয়া নাই। তা আমরা শুনছি যে হাট থেকে গরু কিনতে যায় যদি নিয়ে আসেন নাকি ওই জরা রোগ হয় বা খুরা রোগ হয়, এটা কতটুকু হয়? কেমন হয়? খুরা রোগ ধরে যায়। তো খুরা রোগ কি আপনার ধরছে বা যাবো? হ্যাঁ, বহুত বার ধরেছে। তো খুরা রোগের কি চিকিৎসা দেন? খুরা রোগ ডাক্তার নিয়ে এসে চিকিৎসা দেওয়া হয়। কি চিকিৎসা দেন? খুরা রোগে তো সেরকম চিকিৎসা, যত্নটাই জোরাল। কি যত্ন এটা বলেন? গরু পাউটা পোকা লেগে গেলে ভালো করে পরিষ্কার করে বিষ টিষ দিয়ে দেওয়া হয়। কি বীজ দেন? নিট্রোজক পাউডার। আচ্ছা, আর এই ওই পাউডার দেওয়া হয়, আর অন্য কিছু। এই পাউডারগুলো দিলে কি সেরে যায়? হ্যাঁ, পোকা। আচ্ছা, এমনি আর অসুখ বিসুখগুলো কি পাচ্ছেন আপনি? অসুখগুলো আপনি কি পান? এই গরুগুলো অসুখগুলো কি পান? জ্বর সর্দি এগুলো হয়। জ্বর সর্দি হয়, আর কি হয়? অন্য কিছু তো আর হয় না। তো অন্য কিছু বড় ধরনের কোনো অসুখ বিসুখ পান নাই? না। বা ওই আপনি ধরেন যে কি বলে ধাপত করে পরে মরে যায়, এই ধরনের কোনো অসুখ বিসুখ? আমার এদিকে জ্বর সর্দি পাতলা পায়খানা এগুলো হয়। এগুলো হয়। আর যেহেতু গরুগুলো ইন্ডিয়ান গরু কিন্তু, হ্যাঁ, আচ্ছা, ওই জ্বর সর্দি খুরে রোগটাও ধরে ভালোই। এই যে আপনি মোষ কেন পালতেছেন বলতো দেখি? মোষের লাভজনক বেশি হওয়ার জন্য, যে লাভজনক বেশি হবে নাকি গরুতে, এই জন্য কিনা। এরা কি মোষ পালছিলেন আপনি? মোষ বহুদিন আগে পালছি। তা থেকে লাভ হয়েছিল? লাভ হয়েছিল, কিন্তু ওইভাবে তো পালিনি তো মোষ। এখন পোষা কিনা হয়েছে যে গরুর থেকে লাভজনক বেশি হবে নাকি, ওই জন্য দেখার জন্য এক জোড়া। বাংলাদেশে কিন্তু অ্যাকচুয়ালি মোষের খামার কম, হ্যাঁ, অনেক কিন্তু কম, সে তুলনায় মানে গরুর তুলনায় কম। কিন্তু কম কেন বলতো? আসলে কি পালা কি কঠিন নাকি? আর সেবা যত্ন বেশি করা লাগে। যেমন গোসল করার লাগে প্রতিদিন। আচ্ছা, তারপরে আর খাবারের একটা বেশি খেলেন লাগে, অন্য কিছু আর খাবার বেশি দেওয়া লাগে। এমনি গরুর মতো কি সব সময়? হ্যাঁ, গরুর মতো। অসুখ বিসুখ গুলা গরুর বেশি না মোষের বেশি? গরুরই বেশি তো, মোষের তো অসুখ বিসুখ তো হয় না। তো অসুখ বিসুখ হয় না? না। আপনার থেকে আপনি মনে করতেছেন যে আপনি যে গরু নিয়ে আসছেন সাথে যে মোষ পালতেছেন, মোষের লাভ বেশি হবে? হ্যাঁ, লাভজনক হবে নাকি বেশি, ওই জন্য কিনা এক জোড়া। প্রথম কিনছেন? হ্যাঁ। এর আগে যে আপনি পালছিলেন তখন? এর আগে ওইভাবে তো লাভজনক হয়নি, মানে বেশি দিন রাখছিনি তো মোষ। এখন রাখছি, দেখি যে গরুর থেকে যদি লাভজনক বেশি হয় তো একই পোষা ধরবো। মানে যে আপনার ভাই লোক খুঁজে, লোক মাঝে মাঝে আপনার ভাই দেখাশোনা করে, আপনার ভাই না থাকলে আমি দেখাশোনা করি। মানে যে কাজের ছেলেরা থাকে, ওরা তো সরাসরি খিলাতে পারবে না, তখন আমি এসে বলি যে মাপে দাও দিয়ে চালু করো। তখন বলে যে আমরা কি মাপে কিনে দেবো, দেখা দেন, সঞ্জা দেখা দিই, এটুকু একটু সাহায্য করি। আমার ভাই যখন থাকে না। আচ্ছা, আপনি এগুলো খাবার দাবার কি দেন? খোল, এগুলো সব আটা, এগুলো দিয়ে পরিচালনা করে। ও, গরুকে আটা দেন? আটা বলতে গমের আটা? আর কি দেন? গমের আটা মনে করেন যে গমের ভুসি, খোল, এসবই দেয়। দেন। আর যে ফিট দেখেন না, এগুলো ফিট খেয়ে এই খাবার দেন? হ্যাঁ, এই খাবার। আর এমনি পয় পরিষ্কার কি করতে হবে বলো তো দেখি? পরিষ্কার মনে করেন যে সকালে আসে কাজের লোক গোয়াটা পরিষ্কার করে চলে যায়, তারপর আমি বলি যে একটু পানি মারার জায়গাটা পরিষ্কার করে দাও, তাহলে তো রোগ জীবাণুটা থাকবে না। এগুলোই সাহায্য করি, মানে দেখে না এটাই কাজ। সবগুলো গরু? হ্যাঁ, গরু আছে সব আমার ছাকনা দিয়ে 11টা গরু আছে। 11 গরু আছে। আচ্ছা, এইটা নিয়ে আসলে ভবিষ্যৎ পরিকল্পনা কতটুকু করার ইচ্ছা আছে আপনার? আমার করার ইচ্ছা আছে 40টা 50টা। আচ্ছা। মানে কাজের তো চাহিদার হিসাব মানে পূর্ণ কেউ করতে পারবে না, যেহেতু টাকার কাছে সবকিছু। প্রিয় দর্শক, বুলবুল ভাইয়ের যে খামারটি দেখলেন, মূলত আসলে ওনাদের ব্যবসা হলো এই মোটা তাজাকরণ। ওনারা ইন্ডিয়া থেকে যে গরুগুলো আসে সেগুলা ওনার পাশে হাট আছে, সিটি হাট আছে বা ওনার স্থানীয় হাট আছে, এখান থেকে গরুগুলা উনি কিনে সেগুলোকে 3 মাস খাওয়ায় ভালো করে বা সেগুলোকে মোটা তাজা করে তারা মার্কেট বিক্রি করে। এটাই মূলত খামারের উদ্দেশ্য। তো প্রিয় দর্শক, আপনার আশেপাশে কোনো সফলতা বা ব্যর্থতা গল্প থাকলে আমাকে জানান, আমি কামাল আহমেদ চলে যাবো সেখানে।